শেখ হাসিনাকে দিয়ে জুলাই মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু, সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ডক্টর ইউনূস কেন বিদেশিদের ভুল পথ দেখাচ্ছেন প্রশ্ন খন্দকার মোশাররফের। ডিসেম্বরে নির্বাচন চায় অর্ধশতাধিক দল। বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র বানাতে চীনাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান, সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার আশাবাদ। মবের নামে নাশকতার সুযোগ নেই, সার্জিসকে বললেন সেনা কর্মকর্তা। জাতীয় পার্টি চেয়ারম্যানের বাড়িতে হামলার জের। এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 5-0 গোলে ইন্টার মিলানকে উড়িয়ে দিল পিএসজি, এক ম্যাচে 10 রেকর্ড। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে। তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও, চলো দেশি ভাইবে। 24শে জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ আমলে নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় কারাগারে থাকা আরেক আসামি অভ্যুত্থানের সময় আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 16 জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা ও কামালকে গ্রেপ্তার করা গেল কিনা সে বিষয়ে সেদিন অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে প্রসিকিউশনকে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 জুন রবিবার এ আদেশ দেন। ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদিন 134 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন। এই বিচার কাজ সারা বিশ্বকে দেখাতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের শুনানি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। ডক্টর ইউনূস কেন বিদেশিদের ভুল পথ দেখাচ্ছেন সেই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। 1 জুন রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সভার আয়োজন করে। জাপান সফরে প্রধান উপদেষ্টার মন্তব্যে বিএনপি হতাশ হয়েছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ডক্টর ইউনূসকে আমরা সবাই সম্মান করি, কিন্তু তিনি বিদেশে গিয়ে বললেন শুধু বিএনপি নাকি নির্বাচন চায়, আর কেউ চায় না। তার এই বক্তব্যে আমরা মর্মাহত হয়েছি। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, 54টি রাজনৈতিক দল নির্বাচন চেয়েছে। ডিসেম্বরের পর নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে বলেও উল্লেখ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ গন্তব্যস্থল উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 1 জুন রবিবার ঢাকায় বাংলাদেশ চীন বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, আজ আমরা একসাথে এই যাত্রা শুরু করছি। আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে বিদ্যমান বিপুল সম্ভাবনা কাজে লাগাতে। টেক্সটাইল ও পোশাক শিল্প থেকে শুরু করে ওষুধ, কৃষি প্রক্রিয়াকরণ, পাট, মৎস্য ও তথ্য প্রযুক্তি প্রতিটি খাতেই বিনিয়োগ ও অংশীদারিত্বের উপযোগী সুযোগ রয়েছে। এখানে বিনিয়োগ করে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন। বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার মাল্টিপারপাস হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। 31 মে দিবাগত মধ্যরাতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি সেনাবাহিনীর 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে বলেন, শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিকে বার্তা দেওয়া যে না, এইটা করার সুযোগ নেই এখন। 3 বারের ইউরোপ চ্যাম্পিয়ন ইন্টার মিলানের বিপক্ষে লড়াইয়ের আগে অনেকেই এগিয়ে রেখেছিল পিএসজিকে, কিন্তু মাঠের লড়াইয়ে ব্যবধান যে এতটা বড় হয়ে উঠবে তা নিশ্চয়ই কেউ ভাবেনি।
লুইস এনরিকের কোচিংয়ে বদলে যাওয়া তারুণ্য নির্ভর প্যারিসের দলটি ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষের ওপর দাপট ধরে রেখে লিখেছে নতুন ইতিহাস, উঁচিয়ে ধরেছে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার 31 মে রাতের ফাইনালে 2টি গোল ও একটি অ্যাসিস্টের অসামান্য কীর্তি করে দলকে পথ দেখান দিজিরে দুয়ে। শেষ দিকে বদলি নামার 2 মিনিটের মধ্যে গোল করেন আরেক টিনেজার সেনি, সঙ্গে আশরাফ হাকিমি ও খাভিচার লক্ষ্যভেদে 5-0 গোলের জয়ে ক্লাবের 54 বছরের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়ে এনরিকের দল। এই একপেশে লড়াইয়ে লেখা হয়েছে আরও অন্তত 10টির রেকর্ড ও কীর্তি। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।